বলবীর, আমি চির উন্নতশীল। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি খ্যাপা, আমি মহামারী, আমি ত্রাস এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। বলবীর, আমি চির উন্নত শির। চির উন্নত মামুষীর। মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই হেরে গেল তরুণ বীর শরীফ ওসমান হাদি। পৃথিবীর ইতিহাসে যেসব বিদ্রোহী সাহসী বীরের নাম আছে, সেই পাতায় ওসমান হাদির নামটি না উঠলেও বাংলাদেশের এই প্রজন্ম ওসমান হাদিকে একজন বীর বলেই জানবে। তরুণ প্রজন্ম ওসমান হাদির সাহস, চিন্তা ও দর্শন লালন করবে যুগের পর যুগ। তরুণ প্রজন্ম জানবে ওসমান হাদি বিদ্রোহী নজরুলের মতো ক্ষণজন্মা একজন কালপুরুষ। নজরুলের ছিল বিদ্রোহী কবিতা, আর শরীফ ওসমান হাদির ছিল বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার প্রচেষ্টা। আমি চির দুর্দম দুর্নিবিত নিঃশংস মহাপ্রলয়ে নিত্য পাগল। আমি বজ্র, আমি ভূমিকম্প, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃশ্বাসহীন। জমে উদ্ভিদের ক্রন্দন রোল, আকাশে বাতাসে। খুব অল্প সময়ে একরোখা মনোভাব ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ওসমান হাদি ভোটের মাঠে জনগণকে অল্প সময় বোঝাতে সক্ষম হয়েছিল সাধারণ জনগণকে নিয়ে তার স্বপ্ন ও ন্যায্যতার কথা। জুলাই আন্দোলন পরবর্তী যত তরুণ নেতা রাজনৈতিক মাঠে এসেছে, তাদের মধ্যে সবচেয়ে সফল ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিল ওসমান হাদি। অত্যাচারীর খড়গ বিমান, ভীমের রণভূমে লড়িবে না। কাপুরুষ শত্রুর বুলেট কেড়ে নিয়েছে ওসমান হাদির প্রাণ। দমের যুদ্ধে মৃত্যুকে জয় করতে পারেনি হাদি। আজ হাদির নিঃশ্বাসহীন নিথর দেহ শান্ত, নেই বিদ্রোহী উত্তেজনা। তবে ইনসাফ প্রতিষ্ঠায় মৃত্যুবরণ করা হাদির বিচারের প্রশ্নও কি উত্তরহীন থেকে যাবে? হাদির সন্তানও কি সাগররুনির সন্তান মেঘের মতো বড় হয়ে উত্তর পাবে না? নাকি হাদির অবুজ সন্তান বড় হয়ে জানবে তার বাবা যেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন দিয়েছে, সেই ইনসাফের কাঠগড়ায় বিচার হয়েছিল তার বাবার খুনিদের। তানভীর লিমন, চ্যানেল আই।